নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসআইস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আমার ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাবো। বরবটি আর ঝিঙে কেমন হয়েছে, কতটা হয়েছে, চলুন দেখাই। বন্ধুরা দেখুন, এখানে কয়েকটা ঝিঙে ধরেছে। এখানেও দেখুন কয়েকটা ধরেছে। এবার চলুন ছাদে গিয়ে দেখাই। দেখুন এই ছাদের ঝিঙে ধরেছে, ছাদের ঝিঙেগুলো দেখাচ্ছি সব। আরও অনেক ঝিঙে নষ্ট হয়ে গেছে, অনেক ফুল এসেছিল, ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে না তো, সেই জন্য সব ফুল ঝরে গেছে। নাহলে আরও অনেক হতো। গত বছর আরও অনেক বড় বড় হয়েছিল, এই বছর সেরকম বড় হয়নি। এখানে দেখুন একটা ড্রাগন ফুল এসেছে। এই ড্রাগন ফুলটাকে পলিনেশন করিয়ে দিচ্ছি, কারণ এটা রাত্রিবেলা তো, রাত্রিবেলা 10:30টার সময় করছি। এই সময় তো কোনো প্রজাপতি বা পোকা মাকড় থাকে না, এই জন্য হাতেই করে দিতে হয়। এখানে পুংকেশর আর গর্ভকেশর একসাথেই থাকে। এই পুংজেনেগুলো নিয়ে গর্ভকেশরের মধ্যে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, আগে আপনাদেরকে বরবটি দেখিয়েছিলাম। দেখুন এখানে আবার থোকা থোকা বরবটি হয়েছে। তখন গরম ছিল তো, বরবটি হচ্ছিল না। এখন আবার বেশ সুন্দর বরবটি হওয়া শুরু হয়েছে। বেশ কিছু বরবটি হয়েছে, আমি তুলে নিচ্ছি কিছু। এখনো অনেক হবে। প্রচুর ফুল এসেছে, প্রচুর বরবটি ধরেছে। বৃষ্টির জন্য হচ্ছিল না। দেখুন কত বরবটি। এটাও হয়ে গেছে। এই দেখুন বরবটি পুরো ভর্তি হয়ে গেছে। প্রচুর বরবটি ফুল ঝরে গেছে, কিন্তু এই বৃষ্টি হওয়ার পরে সামান্য হচ্ছে। এতদিন আমরা 3-4 বার বরবটি তুলে ফেলি। ওটা একবার তোলা হয়েছে, আর এই আরেকবার ওঠাচ্ছি। এই দেখুন একদম টবে নিচে লেগে রয়েছে বরবটি। এখানে একটা বস্তার মধ্যে হয়েছে। এই যে দেখুন কত বড় হয়েছে। এটা দেখুন, এটা একদম লম্বা হয়ে নিচে লেগে গেছে। তুলে নিচ্ছি। এখানে একটা টবের মধ্যে বরবটি গাছ, আপনারা এগুলো দেখতে পাচ্ছেন কিনা জানি। ছোট ছোট বেশ আরো অনেক এসেছে। আর এই যে এই একটা বড় হয়েছে, এদিকে দেখুন দুটো, সব তুলে নিচ্ছি। প্রচুর বরবটি এসেছে ছোট ছোট। আর 3-4 দিন বাদে দেখাতে পারবো, আবার অনেক হবে। এই যে দেখুন কত বরবটি তুলেছি। এগুলো একটু মোটা করেই তুলেছি। বাজারে যেগুলো আসে সরু সরু শক্ত, ওগুলো কোনো টেস্ট থাকে না। এগুলো আমরা ইচ্ছা করে বাড়ির জিনিস মোটা করে তুলেছি। এগুলো ভীষণ সফট হয়, খেতে খুব ভালো, একটু বিচি হয় আর কি। এই যে আপনাদেরকে ডাঁটা গাছ দেখিয়েছিলাম, দেখুন ডাঁটা গাছ কত বড় হয়ে গেছে। বীজের জন্য রেখেছি এই ডাঁটা গাছগুলোকে। অনেক তুলে খেয়ে, শাক খেয়েছি, ডাঁটা খেয়েছি। এই ডাঁটাটা দেখুন কত বড় হয়েছে। মোটে 3 ইঞ্চি মাটি আছে এই ঝুড়িতে। 3 ইঞ্চি মাটিতে এত বড় বড় ডাঁটা হয়েছে। বন্ধুরা, আগে একবার ঢেঁড়স গাছ দেখিয়েছিলাম, সেটা ছিল গরমের ঢেঁড়স।
গরমে হয়নি, গাছ মরে গেছে। আর এইটা হলো বর্ষার ঢেঁড়স গাছ, লাগিয়েছিলাম, এর আগেও লাগিয়েছিলাম বর্ষার ঢেঁড়স, কিন্তু এই গরমের জন্য, বৃষ্টি তো ছিল না, গরমের জন্য সব গাছ মরে গেছে। এই আবার নতুন করে লাগিয়েছি, এখন এই সাইজের হয়েছে। আবার ঢেঁড়স ধরলে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এই দেখুন ড্রাগন গাছ, আমি ড্রাগন গাছের ডাল কেটে লাগিয়েছি 1 মাস আগে, এখন এই আবার ডাল বের করছে। এবার অন্য ইয়েতে টবের মধ্যে লাগিয়ে দেব। আর এই দেখুন পুঁইশাক গাছ, বীজ ফেলে এই পুঁইশাক গাছ করেছি, এই এখন একটু জল পাওয়াতে ভালো হচ্ছে। এরপরে আপনাদেরকে আবার দেখাবো। এখানে দেখুন লঙ্কার বীজ ফেলেছিলাম, কত লঙ্কার চারা উঠেছে, ভর্তি হয়ে গেছে। এখান থেকে এই ছোট ছোট আইসক্রিমের কাপের মধ্যে এই চামচ দিয়ে তুলে কিছুটা লাগিয়েছি। বন্ধুরা আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আমাদের ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।